জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল এবং ধ্রুবর কাছ থেকে জেনে নিতে চাইব, ধ্রুব, কিছুক্ষণ পরেই তো সেখান থেকে বিক্ষোভ মিছিল, কারা কারা সেখানে এখনো জড়ো হয়েছেন কিনা এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি আজকের এইখান থেকে আসার সম্ভাবনা আছে? রঞ্জু, এখন পর্যন্ত 11 দলের বা জামাতে ইসলামের কেউ এই বায়তুল মোকাররমের উত্তর গেট অর্থাৎ যেখানে এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা যে জায়গাটি থেকে এখানে এখন পর্যন্ত কেউ উপস্থিত হয়নি, কারণ তারা সময়টি দিয়েছে বাদ আসর, অর্থাৎ সেটি বিকেল 5টার কিছু সময় পর। তো সেখানে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে তারা এসে আসরের নামাজ আদায় করবেন এবং আসরের নামাজ আদায়ের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এখানে তারা বক্তব্য রাখবেন এবং বিক্ষোভ মিছিল শুরু করবেন। এবং আজকের এটির যে মূল যে লক্ষ্য সেটি হচ্ছে 11 দলীয় জোটের পক্ষ থেকে আসলে এই জুলাই সনদ বাস্তবায়নের যে দাবি জানানো হয়ে আসছিল সেটি আসলে সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আসলে সেটির কোনো ফয়সালা হচ্ছে না, যার কারণে কিন্তু জামাত এবং 11 দলের যে অন্যান্য শরিক যারা রয়েছেন এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এই সরকারের যে আচরণ সেটিতে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে আসলে সে আলোচনার মধ্য দিয়ে যদি আসলে কোনো সমাধান না হয় সেক্ষেত্রে যে আন্দোলন রাজপথে গড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকে প্রথমবারের মতো অর্থাৎ নির্বাচনের পর বিরোধী দল হিসেবে 11 দলীয় জোট প্রথম কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে এবং এখানে জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ 11 দলের যারা শরিক রয়েছেন তারা এখানে যুক্ত হবেন এবং এই গণরায় যেটি অর্থাৎ এই গণভোটে যে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যে রায় দিয়েছে সেই রায় নিয়ে আসলে সরকার টালবাহানা করছে, এমনকি তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন এবং নানা সাংবিধানিক জটিলতা দেখিয়ে আসলে বিষয়টি একটি পেছানোর পায়তারা করছে, এমনকি কিন্তু বিএনপি বিরুদ্ধে আসলে তাদের অভিযোগ ছিল। তো সেই অভিযোগ প্রেক্ষিতে আমরা দেখেছি সংসদ অধিবেশনগুলোতে জামাত, এনসিপি সহ অন্যান্য এবি পার্টি অন্যান্য সকল যে রাজনৈতিক দলগুলো আছে সকলের পক্ষ থেকে আসলে দাবি জানানো হয়ে আসছিল দীর্ঘদিন, কিন্তু এর কোনো যেহেতু সুরাহা হয়নি তো সেক্ষেত্রে আসলে এই আন্দোলন রাজপথে গড়ানোর যে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন তো তারই প্রেক্ষিতে আজকে আসলে এই আন্দোলন রাজপথে গড়াতে যাচ্ছে এবং বলা হচ্ছে যে এর ধারাবাহিকতা অর্থাৎ যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় সংসদে তাহলে সেক্ষেত্রে আরো কর্মসূচি সামনের দিনগুলোতে আসতে পারে। ধ্রুব ইকরামুল, আপনাকে ধন্যবাদ।